বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায়, যেই ব্যক্তি চায় তার রিজিক বাড়ুক, তার ভালো চাকরি হোক, তার ভালো একটা ইনকাম হোক, এইরকম যেই ব্যক্তি চাইবে সেই ব্যক্তি যেন তার আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখে এবং তার হায়াতে লম্বা হোক, হায়াত বড় হোক, এটা যেই ব্যক্তি চায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আমার ভাইরা, আরও একটা হাদিস বলতেছে আজকে, শুনে রাখেন মুসলমান, আরেকটা হাদিস বলতেছে আমার ভাইরা, বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই স্ত্রী তার স্বামীর পক্ষের আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে না, তাদের সাথে সম্পর্ক রাখে না, এই স্ত্রীর স্বামী বেশি দিন বাঁচবে না, তার হায়াত কমবে। আমার কথা না, কার কথা? বিশ্বনবীর কথা বলতেছে আমার ভাইয়েরা। যেই স্বামী তার স্ত্রী, খেয়াল করেন, যেই স্ত্রী তার স্বামীর পক্ষের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না, তাদেরকে ভালোবাসে না, কিন্তু যেই স্বামী এটা সাপোর্ট করে, তাকে কিছু বলে না, এই স্বামীর হায়াত কমবে। কার কথা? বিশ্বনবীর কথা। কার কথা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমার ভাইয়েরা দেখবেন, আমি আপনাদেরকে, যদি আমার কাছে আসেন একা একা, আমি আপনাদেরকে বলতে পারবো এরকম ঘটনা আছে। শুধুমাত্র স্বামী পক্ষের তাদের আত্মীয় স্বজন ছাড়া নিজে একা একা বেশি বেশি খাবে, এরকম ভাড়া নিয়ে অথবা অন্য কোথাও বাড়ি গাড়ি করে এরকম একা একা থাকে। এইরকম ঘটনা আছে, যারা এইরকম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই স্বামী নামক এই টাকার মেশিনটাকে আল্লাহ তাআলা হার্ট অ্যাটাক করে তারপর নিয়ে গেছে। এরকম ঘটনাও কি আছে আমার ভাইয়েরা? যদি একটু চিন্তা করেন পাওয়া যাবেন। এরকম যারা, যেই স্বামীগুলো স্ত্রীদের কথা অনুযায়ী চলে, স্ত্রীদের এরকম প্রশ্রয় দেয়, এরা হচ্ছে কাপুরুষ। এরা কি? এরা সুপুরুষ না, এরা হচ্ছে কাপুরুষ আমার ভাইয়েরা।